বেরকুড়া গ্রামের আজকে যে উদ্যোগটা নিয়েছে সবাই গ্রামবাসী এবং প্রবাসী মিলা সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি উদ্যোগ। এভাবে যেন সবাই মিলেমিশে আমরা যেন সবাই একটু ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি। তরুণদের ঐক্যবদ্ধ শক্তির কারণে আমাদের এই কাজগুলো সম্ভব হয়েছে। তাই আমি যারা আর্থিক, মানসিক এবং শারীরিকভাবে এই কাজের সাথে সম্পৃক্ত ছিল আমাদের তরুণদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের গ্রামের এই ভালো কাজগুলি করা হইতেছে, তা আমি সবার কাছে আশাবাদী সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে গ্রামের উন্নয়নের কাজগুলি আমাদের ছেলেরা অদূর ভবিষ্যতেও করতে পারে। অন্ধকারচ্ছন্নকে বিতাড়িত করে আলোকিত সমাজ করার জন্য আমাদের যুব সমাজ প্রতিষ্ঠানে উদ্যোগটা নেওয়া হয়। সেই উদ্যোগের সাড়া দিয়ে আমাদের গ্রামবাসী, প্রবাসীরা, বিশেষ করে আমাদের প্রবাসীদের সর্বোচ্চ অর্থায়নের মাধ্যমে আমাদের এই গ্রামের উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে। তারাই আমাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা করে। আর সেই সাপোর্টের কারণে আমাদের গ্রামের যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি। আজকে বেরকুড়া গ্রামবাসী এবং প্রবাসী সহ সকলের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় আমরা আমাদের গ্রামের এই সোলার লাইট স্থাপনের জন্য আমরা একত্রিত হয়েছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা গর্ত করেছি। সোলার লাইট স্থাপনের কারণ হচ্ছে যে আমাদের গ্রামের সাম্প্রতিক সময়ে, শুধু আমাদের গ্রামে না, সাম্প্রতিক সময়ে দেখা গেছে কি বিদ্যুতের একটু বিভ্রান্তি দেখা দেয়। সেই প্রেক্ষিতে আমাদের গ্রামে চুরি, ডাকাতি, মাদক সহ নানান অপরাধ সংঘটিত হয়। সেই প্রেক্ষিতে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের গ্রামের সকলে উদ্যোগ নিয়ে আর্থিক সহযোগিতা করে আমরা এই সোলার লাইটগুলা ক্রয় করেছি এবং গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা এগুলা লাগাবো। সেই প্রেক্ষিতে আমাদের গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মুরব্বী যারা আছে, যুব সমাজ থেকে শুরু করে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা আশা করি এটা লাগানোর ফলে, এটা সহকারে গ্রামের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এগুলো লাগানোর ফলে আমাদের গ্রামের চুরি, ডাকাতি, মাদক সহ নানান অপরাধ লাঘব হবে। বেরকুড়া গ্রামে যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে গ্রামবাসীর অর্থায়নে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম এবং এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট। প্রথম ছিল বেরকুড়া গ্রামের ঈদগাহ, তারপর হচ্ছে আমাদের সোলার প্রকল্প। এটি সম্পূর্ণ গ্রামবাসীর অর্থায়ন এবং গ্রামবাসী কতটুকু বড় মনের অধিকারী হলে এই ধরনের কাজে অর্থ ব্যয় করতে পারে এবং স্বেচ্ছা এগিয়ে আসে। তো আমি আবারও ধন্যবাদ জানাবো যারা প্রবাসীদেরকে এবং গ্রামবাসী যারা চাকরিজীবী আছে, যারা বিশেষ করে শ্রম দিয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে শ্রম দিয়ে এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে আসছে। আজকে প্রাথমিকভাবে হয়তো 10টি সোলার লাইট লাগানো হবে। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে 30টি সোলার লাইট লাগিয়ে গ্রামটাকে আলোকিত করা। তো আজকে এই সকলের উপস্থিতি এবং গ্রামবাসীর যে আন্তরিক উপস্থিতি এটি প্রমাণ করে যে এটার মধ্যে আসলে কতটুকু আমাদের একটা উচ্চমুখ পরিবেশ। তো সবার উপস্থিতিরা আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করছে সামনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি বলবো তরুণ প্রজন্ম থেকে যারা আছে এবং সিনিয়র সিটিজেন সকলে যাতে এই ধরনের কাজগুলোতে ভবিষ্যতে এগিয়ে আসে এবং এই কাজগুলোর মাধ্যমে আমাদের গ্রামটা এই অত্র ইউনিয়নে এবং উপজেলার মধ্যে একটি আলোকিত এবং ডিজিটাল গ্রামে সে আবির্ভূত হবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। 30টার মতো সোলার লাইট লাগানোর জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে আমাদের গ্রামের যুব সমাজ এবং টাকা পয়সার যে যোগানটা এটা হচ্ছে প্রবাসীদের কাছ এবং গ্রামবাসীর কাছ থেকে করতেছে। আমি এই উদ্যোগটাকেও সাধুবাদ জানাই এবং আমাদের গ্রামের যুব সমাজ ও প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই যারা এই মানবিক কাজে আগায় আসছে। সেটা প্রবাসীরা এই গ্রাম উন্নয়নের জন্য তাদের সাহায্য সহযোগিতা করছে, এর জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই লাইট লাগানোর কারণে আমরা কিছু উপকার বলতে মাদকের থেকে আমরা আশা করি যে কিছুটা নিরাপদ হব। কারণ হচ্ছে কি, এই আলোকিত হলে তারা অন্ধকারে এই মাদক এবং নিয়ন্ত্রণ করতে পারবে না, সেবন করতে পারবে না। এর জন্য আমরা সবাই মিলে এই ভালো ভালো উদ্যোগগুলো গ্রহণ করব। এই গ্রামবাসীর যে এই প্রবাসীরা যে উদ্যোগটা নিয়েছে আমরা অত্যন্ত তাদের প্রতি এবং যুব সমাজের প্রতি আমরা খুবই খুশি। এইভাবে যেন কাজটা এগিয়ে থাকে এটি আমরা প্রত্যাশা করি।